গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে তিক্ত অবস্থায়। হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তার 15 বছরের শাসনামলে দুই দেশের মধ্যেই ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। হাসিনার শাসনামলে ভারতের নিরাপত্তার জন্যও ছিল বেশ উপকারী, কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন। কিন্তু হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ভারতে অবস্থান করছেন। তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য নেই ভারতের। এই অবস্থায় দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রচেষ্টাকেও জটিল করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটি গত সপ্তাহে স্পষ্ট হয়ে যায় যখন ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দিল্লিতে অবস্থানরত হাসিনাকে কোনো ধরনের বিবৃতি বা কথা বলা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে ওই গণমাধ্যমকে ইউনূস বলেন, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ভারত যদি রাখতে চায় তবে এক্ষেত্রে শর্ত থাকবে, তাকে চুপ থাকতে হবে। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টই গত 13 আগস্টে শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন। ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। হাসিনার এই বক্তব্য বাংলাদেশে ক্ষোভ সৃষ্টি করেছিল এবং এরপর থেকে তিনি আর কোনো প্রকাশ্যে বক্তব্য বা বিবৃতি দেননি। এছাড়া গত জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের সময় মানুষ হত্যার জন্য হাসিনাকে বিচারের কাঠগড়ায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের অভ্যন্তরে দাবি জোরালো হয়েছে। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে আরও বলেছিলেন, উভয় দেশকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে একসাথে কাজ করতে হবে। বর্তমানে এই সম্পর্ককে তিনি নিম্ন পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন। ইউনূসের এই বক্তব্যের জবাবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে দেশটির কর্মকর্তারা বিচলিত বলে জানা গেছে। ভারতীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেছেন, ভারত অপেক্ষা করছে এবং বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে। ঢাকা থেকে আসা সরকারি মতামত ও বিশিষ্ট ব্যক্তিদের প্রকাশিত মতামত বিবৃতিগুলোকে নোট করছে ভারত। ইউনূসের কূটনীতিকে মেগাফোন কূটনীতি হিসেবে উল্লেখ করে ভারতের সাবেক কূটনীতিকরা বলছেন, ইউনূসের এই মেগাফোন কূটনীতিতে তারা বিস্মিত হয়েছেন। মিডিয়ার মাধ্যমে বিতর্কিত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন ইউনূস। যদিও কোনো দেশ বা পক্ষের মধ্যে প্রেস রিলিজ বা বক্তব্য বিবৃতি ঘোষণার মাধ্যমে আলোচনা হয়, তবে সেটিকে মেগাফোন কূটনীতি বলে, যার লক্ষ্য অন্য পক্ষকে একটি পছন্দসই অবস্থান গ্রহণে বাধ্য করা। ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক হাই কমিশনার বিনার সিকরি বলেছেন, উভয় দেশের সমস্যাগুলো নিয়ে আনুষ্ঠানিক ছাড়া বিশেষ করে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ রয়েছে এবং কিসের ভিত্তিতে ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ককে নিম্ন পর্যায়ে বলে উল্লেখ করেছেন তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমালোচনার প্রত্যাখ্যান করেছে। ফিরোজ আলম, জয় জয়দীপ।